পারছেন? দেও, আমি কথা বলতে সমস্যা আচ্ছা, নেই। এই যে ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? এই যে কেটে দিচ্ছে। আচ্ছা, অনেকদিন পরে আজকে একটা সুযোগ পাইছি প্রতারকরে ধরার। আপনারা যে সবসময় বলেন যে ভাই আপনার তো ইমুতে দেখা যায়, ইমুতে কল দিলে তো আপনাকে দেখা যায়। ভাই আজকে প্রমাণ করে দেবো, আজকে আপনাদেরকে দেখাবো যে প্রতারকরা ইমুতে কল দিয়ে কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে। ঠিক আছে, আমার এক ভাই কথা বলবে, আমি পাশে বসে থাকবো, আপনারা একটু দেখবেন, একটু মন দিয়ে একটু দেখবেন। এরপরও যদি ধরা খান তারপরে আপনাদের কি করা উচিত আমার একটু বললেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি নাজরুল ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? বিষয়টা হচ্ছে আমি আপনাকে ফোন দিব, সেই জায়গায় আপনি আমাকে ফোন দিতে হচ্ছে, বুঝতে পারছেন? একটু ব্যস্ততার কারণে ভাই এই অবস্থা। কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? এই তো আছে, আলহামদুলিল্লাহ। অসুস্থের মধ্যে আছি, গলাটারও সমস্যা হয়েছে। ও, গলায় ঠান্ডা লেগে গেছে না ভাই নাজরুল ভাই? আচ্ছা আচ্ছা, নাজরুল ভাই তো কি অবস্থা ভাই, আপনার শরীর স্বাস্থ্য এখন আগের থেকে ভালো, একটু বেটার ফিল করতেছেন? আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া কি অবস্থা এখন বলেন তো? আমার তো একটা প্রবলেম হয়ে গেছে, কেমনে কি করা যায় পাসপোর্টে? কি সমস্যা? প্রবলেম বলতে, প্রবলেমটা আগে একবার ফেস করছি, কিন্তু মোটামুটি মধ্যপ্রাচ্যের দেশ তো এই জন্য চলে আসা গেছে আর কি। এখন সমস্যাটা হচ্ছে আমার পাসপোর্টে আপনার নাম, আমার মায়ের বাবার নামটা একটু প্রবলেম আছে, এটা কি কোনো সমস্যা হবে? না না, এটার সাথে সমস্যা নেই। পাসপোর্টে যে নাম আছে, ঠিক আছে, সেই নামেই তুমি করতে পারো, সেই নামে তোমার ভিসা বাইরে হবে। তাই না? মানে এমনিতে আমার যে আইডি কার্ডে এক নাম কিন্তু আমার পাসপোর্টে আরেক নাম, এটা প্রবলেম হবে না? না, এটার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মেইন কথা হলো তোমার পাসপোর্টে যে নাম আছে তোমার ওই নামে হবে, ঠিক আছে। যখন তুমি এখানে আসবা, ঠিক জি আছে, জি 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 জি। যখন তুমি এখানে আসবা, মেইন তোমার কাজ হলো তোমার ভিসাটা, ওয়ার্ক পারমিটটা, এই পেপার দুইটা নিয়ে যে কোনো জায়গায় বা ঘুরতে গেলা, তোমার ভিসাটা নিয়ে ঘুরতে গেলা। জি জি জি। কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই তোমার। আচ্ছা নাজমুল ভাই, আচ্ছা আপনি মূলত কোন দেশে থাকেন? আপনি কি অস্ট্রেলিয়াতে আছেন না কাতারে আছেন? আমি তো জানি যে আপনি কাতারে থাকেন, এই জন্য চাইছিলাম যে আপনার সাথে আমি একটু দেখা করতে বা কথা বলার জন্য। বিশেষ করে যে কাতারের যে ইগুলা সিনারি গুলো অনেক সময় আমি দেখি ভিডিওতে, তো আপনি তো মনে হচ্ছে কাতারে থাকেন, তো আমি কি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো, যোগাযোগ করতে পারবো, নাকি কেমনি কি একটু যদি জানাতেন? এই ভাইয়া, অস্ট্রেলিয়া আছি, অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ হ্যাঁ। এই 3-4 দিন পর আমি একটু কানাডায় চলে যাবো। আচ্ছা আচ্ছা নাজমুল ভাই, কাজের লোক পাঠাই। নাজমুল ভাই মানে আপনি এখন বর্তমানে অস্ট্রেলিয়া আছেন না? জি, জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কাতারে আসবেন কবে আবার? আপনি কি মূলত কাতারে থাকেন নাকি অস্ট্রেলিয়াতে থাকেন? পার্মানেন্টলি কি অস্ট্রেলিয়াতে থাকেন? অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট সেটেল হইতেছি। ও আরে ওরা তো মিডল ইস্ট, ওরা ইউরোপ না। আচ্ছা, আর আচ্ছা। অস্ট্রেলিয়াতেও আমার একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এমনিতে, আমি তো যতটুকু জানি আমার সাথে আর একজনের সাথে খুব মানে অনেকটা টাইম নিয়ে বিতর্ক হয়েছে, যে উনি বলতেছে যে আমি নাজরুল ভাইকে অনেকটা চিনি, উনি তো কাতারে থাকে ওনার ফুল ফ্যামিলি সহকারে, দেন আপনি বলতেছেন অস্ট্রেলিয়া, সেই জন্য আর কি আপনাকে প্রশ্নটা করা, মনে কিছু নেবেন না। এমনটা না যে কাতারে ছিলাম না। ও, আপনি কাতারে ছিলেন তাহলে? যখন রেস্টুরেন্টে দিয়েছি, ঠিক আছে, তারপর থেকে আর কি এই বিজনেস ভিসায়, ঠিক আছে, নিয়ে এখানে আর কি ফ্যামিলি রাখতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। এটার জন্য দুঃখিত, কারণ আচ্ছা নাজরুল ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন? অস্ট্রেলিয়াতে, তাই তো? সিডনিতে। ও আচ্ছা, অস্ট্রেলিয়া সিডনিতে না? যাই হোক, ওগুলো আমি চিনি না। এখন আমার কি করণীয়, আমি কি করতে পারি বলেন তো? মানে কোন তোমার ডকুমেন্টস পাঠাও, পাসপোর্ট পাঠাও, ঠিক আছে, তোমার পাসপোর্ট পাঠাও, তোমার ছবি একটা পাঠাও, তোমার ফোন নাম্বার এবং ইমেল পাঠাও, এবং এনআইডি কার্ডটাও পাঠাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা নাজরুল ভাই, আমার যে এখানে ফ্রেন্ড থাকে, ও একটু আপনার সাথে কথা বলতে চায়। বুঝতে তো পারতেছেন ভাই, এখন প্রতারক চক্র অনেক ভরে গেছে, বিশেষ করে যে আপনার আমার এক ফ্রেন্ড আর কি, যার কাছে মানে এগুলো সবকিছু আছে, সে আপনার সাথে কথা বলতে চায় যে বিস্তারিত এগুলো এইসব বিষয়ে একটু কথা বলবেন? আচ্ছা, সমস্যা নেই, কথা বলা যাবে। আচ্ছা, তাহলে আমি একটু মনে কিছু না নিলে একটু ভিডিও কল দিই ভাইয়া, একটু যদি আপনাকে দেখি বা সমস্যা নেই, কিন্তু একটু আধা ঘন্টা পরে আমাকে ভিডিও কল দাও, দুজনে একসাথে থেকে আমাকে কল দিও। মানে আচ্ছা আচ্ছা নাজরুল ভাই, এক মিনিট, এখন একটু দেই আপনাকে, জাস্ট একটু দেখে আমি কনফার্ম করে দিব। আপনার টাকা পয়সা যা লাগে এভরিথিং আমি এক্ষুনি পে করে দিব। আমার সামনে টাকা নিয়ে বসে আছি আমি। কথা বলতেছি তো, তুমি এক কাজ করো, আমি একজনের সাথে কথা বলতেছি তো, জি জি জি। 5 মিনিট ওয়েট করো, তারপর আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি। আচ্ছা 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 নাজরুল ভাই, এক মিনিট একটু ভাইয়া, বলো। আমি আপনার কাছে এত কষ্ট করে পৌঁছাইছি, যে আপনি যদি একটু সময় না দেন, আপনি আমাকে এই কয়দিন ফোন দিয়ে অনেকটা মানে কষ্ট করছেন আপনি। এমনটা কোনো কথা না। জি 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 ভাইয়া। কোনো কথা না ভাই, সামনে আর দুজনকে, জি জি জি। একজনের কাছে আসছি,
পাচ্ছি, ঠিক আছে। এই জন্য বলছিলাম 2 মিনিট বা 5 মিনিট ওদের সাথে কথা বলা শেষ করে ওদেরকে বিদায় দিয়ে, ঠিক আছে, তারপর আমি তোমার সাথে কথা বলতেছি। জি জি জি, আচ্ছা তাহলে কি এখন আর ভিডিওতে আসতে পারতেছেন এখন? 5 মিনিট ওয়েট করো, 5টা মিনিট ওদেরকে বিদায় দেই। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, তাহলে 5 মিনিট পরে দিয়েন, কিন্তু আমি আপনার অপেক্ষায় আছি। আমি কিন্তু এই যে দেখেন, বিশ্বাস না করলে আমি আপনাকে পিক পাঠাচ্ছি, আমি টাকা নিয়ে বসে আছি অলরেডি, আমি ডকুমেন্ট সবকিছু নিয়ে বসে আছি যে আপনাকে আমি সেন্ড করবো। দেন আপনি আচ্ছা, দাঁড়াও, আমি বিদায় দিয়ে তোমাকে ফোন দিচ্ছি। ওকে ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ নাজমুল ভাই, কি অবস্থা? সামনে আসেন। এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া তোমাদের কি অবস্থা? ও এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া 1 মিনিট লিঙ্কে থাকো, আমি আরেকজনের সাথে একটু কথা বলি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আমি লাইনে আছি, এই কথা বলে। আচ্ছা হ্যাঁ, বলো ভাইয়া এখন তোমার। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি কি অবস্থা এখন? আমি আসলে বিষয়টা হচ্ছে আপনার, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবি? জি ভাইয়া। আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো? মানে টাকা পয়সাটা আমি কিভাবে দিব বা কেমনে কি? সরাসরি ভাইয়া বলতে গেলে আমি যে অ্যাকাউন্ট নাম্বার দিব, ঠিক আছে, জি জি জি। ওই অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবা, বা যে নাম্বার দিব ওই নাম্বারে পেমেন্ট করবা, বুঝছো? বাড়তি কোনো কোনো জায়গায় কোনো হ্যাঁ। পেমেন্ট করবে না। আমি যেটা বলবো সেটাই এম্বাসিতে পাঠাই দিব, এম্বাসিতে যাবা, এম্বাসিতে গিয়েও, ঠিক আছে, বাড়তি কোনো জায়গায় টাকা পয়সা দিবা না। ডাইরেক্ট এম্বাসিতে যেখানে দিতে বলবো জি জি জি। ওইখানেই টাকা পয়সা দিবা, বুঝছো? এর বাইরে কোনো জায়গায় 2টি টাকা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা। যেটা বাইরে 2টি টাকা পয়সা দিবে ওটা লস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা তাহলে যে আমার একটু বড় ভাইয়ের সাথে কথা বলেন, মানে বড় ভাই বলতে আমার ফ্রেন্ডই, কিন্তু আমার বড় ভাইয়ের মতো জানি, ওনার কাছে আমার সবকিছু থাকে, টাকা পয়সা উনি দিয়ে দিবে, টাকা পয়সা রেডি, কোনো টেনশন করবেন না, টাকা পয়সা নিয়ে আপনার যত টাকা লাগে ভাই। আমি একটু ইউরোপ যেতে চাই ভাই, আর কিছু না, বুঝতে পারছেন? যাও, আমি কথা বলতে, আচ্ছা এই যে ভাইয়ার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? এই যে কেটে দিচ্ছে। দর্শক দেখতে তাহলে আপনারা কি দেখছেন? এইটা যদি এই যে ফোনে দেখা যাচ্ছে নাজমুলকে, আর এইটা হলো নাজমুল, তাহলে এইটাও যদি নাজমুল হয় আর এটাও যদি নাজমুল হয়, তাহলে আসল নাজমুল কে রে ভাই? আপনারা যে বলেন যে ইমুতে আপনারই তো দেখা যায়, এই যে ইমুতে তো আমারই দেখলেন, আমি তো এখানেই বসে, এই যে আমার ভাই সে হলো কথা বলতেছে, ঠিক আছে, আর আমি তার পাশে বসে আছি, আমার ভাই আবার ইমুতে আমার সাথেই কথা বলতেছে। তাহলে সিচুয়েশনটা বুঝছেন? আমরা কোন দেশে জন্ম নিছি ভাই, একটু বোঝেন তাইলে এবার। আর আমাদের দেশের মানুষ এত বড়ই পাগল যে এদেরকে বোঝানো যায় না যে এটা এক ধরনের অভিনব প্রতারণা। এই যে আমার লাইভের অংশগুলো কেটে নিয়ে এই দেখেন এই পেজের নাম দিয়েছে স্পন্সর ভিসা, ঠিক আছে, এটা ইমো এর নাম দিয়েছে স্পন্সর ভিসা। এখানে আমার ছবি লাগাই দিছে এবং ইমোতে কল দিলে আমারই দেখা যাচ্ছে। ওই যে আমার লাইভের অংশগুলো কেটে নিয়ে আমার ভাই কথা বলতেছে, আবার আমি তার পাশে বসে আছি, ঠিক আছে। আমার ভাই ইমোতে কথা বলতেছে, আমি আমার তার পাশে বসে আছি। ভাই এই ভিডিওটা করার পরেও একদম চাক্ষুষ, এদেরকে তো এইভাবে ধরা যায় না, এইভাবে ব্যাটে বলে মিলানো যায় না। আজকে একদম ক্লিয়ার করে দিলাম, এর পরেও যদি আপনারা ধরা খান বা প্রতারিত হন, নিজের গালে নিজেই 2টা জুতা দিয়ে বাড়ি দিয়ে দিয়েন, যে আপনার মতন বোকা আর বলদ মানুষের জন্য এটাই হওয়া উচিত। আচ্ছা, আমি দর্শকের আমি কিছু কথা বলতে চাই। আমিও কিছু কিছু ভিডিওতে অনেকগুলো কমেন্ট দেখি, নিজের কাছে খারাপ লাগে যে এই বিষয়গুলো মানুষ এই যুগে এসেও এই বিষয়গুলো নিয়ে মানুষ বিতর্ক করে। আর কি আমি গালিগালাজ সেটা তো আছে, আমার নিজের কাছে এতটা খারাপ লাগে যে এদের কমেন্টের কিছু রিপ্লাই দিব না, আমি কিছু নিজে ওদেরকে গালি দিব, আসলে কিছু বুঝে পাচ্ছি না যে ভাই আমরা কলিযুগ তো মানে শেষ যুগের এটা বলে, এরকম একটা কিছু কলিযুগে আইসা যদি মানুষ এগুলাতে প্রতারণা হয়, তাহলে এই যে ভাইয়া বললো না যে নিজের গালে নিজে জুতা দিয়ে মারা ছাড়া কোনো উপায় নেই। এটাই আপনাদের কাছে আমার শেষ কথা, নিজেরা জেনে শুনে সবকিছু করবেন, এটাই, আর কিছু না। আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমাদের নিয়ে এই ধরনের প্রতারণা অনেকদিন ধরে চলতেছে, কিন্তু আমরা এইভাবে ব্যাটে বলে মিলাইতে পারি না। আপনাদের যে একটু দেখাবো, আপনারা যে বলেন যে ইমুতে কেমনে তাহলে কথা বলে, ইমুতে দেখছেন আজকে কিভাবে কথা বলে। ইমুতে যদি সে ইমুতে কথা বলতেছে আবার আমি তার পাশে বসে আছি, তাহলে কোনটাকে আপনি আসল মনে করবেন বলেন? সাথে যখন ভাইয়ের কাছে আমি যখন আমার সামনে ফোনটা ধরছি তখন আস্তে করে কেটে দিচ্ছি, ঠিক আছে। তো আজকের পরেও যারা না বুঝবেন ভাই, তাদের নিয়ে কোনো কিছু বলার নাই। আপনারা একটু সাবধানে থাকবেন, প্রতারকদের ফাঁদে পা দেবেন না। আমরা ভিসা রিলেটেড ভাই কোনো কাজ করি না। ধন্যবাদ।